হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কী করছো তোমরা সবাই? নিশ্চয়ই সবার চান খাওয়া হয়ে গেছে, লাঞ্চটা হয়ে গেছে। না, আমার এখন লাঞ্চ হয়নি। আমি এই যে এডিট করতে করতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আমি আজকে দেখলে সকালবেলা হ্যাঁ, একজনের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। একজন বলেছে, তুমি এত দেরি করে খাও কেন, দেরি করে চান করো কেন? দিদিভাই, আপনাকে আমি বলছি, আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই প্রথম কথা। আর আমি একাই। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর ছেলেকে স্কুলে দেওয়া আসা সকালবেলা তো কীভাবে তোমরা দেখো, সোমনাথ যখন আমার হাজব্যান্ড যখন কাজে বেরোয়, ও বেরোনোর পরপরই ছেলেকে নিয়ে বেরোতে হয়। এবার আসার পথে ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে বাজার হাট A to Z সব করতে হয়। এনে আবার সেগুলো গুছিয়ে রাখা, আবার সেগুলো রান্না করা, তারপরে সবাইকে মানে সবাইকে না, সরি, আমার নিজের একটা আলাদা একটা কাজ আছে, সেই কাজটা করি। তারপর তো আছেই আমার এডিট করা। এই জন্য আমার দেরি হয়ে যেত। তো তার জন্য কিছু মনে করো না তোমরা, আমার কিছু করার নেই, কী করবো বলো? আর সবসময় কি মানুষ সব এক টাইমে খেতে পারে? তারপরে হ্যাঁ, তারপরে আবার পুজো টুজো চান টান করে উঠে পুজো টুজো দিয়ে আবার ছেলেকে আনতে যাওয়া। তো যাই হোক, দিদি নিশ্চয়ই তার উত্তরটা পেয়ে গেছে। সকালবেলা যা যা রান্না করবো তোমাদের কাছে শেয়ার করেছি, কিন্তু রান্না হয়ে যাওয়ার পর আমি কমপ্লিট করার পর তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এপাশে দেখো, গোটা জিরে দিয়ে একটাই পেঁয়াজ দিয়ে খুব হালকাভাবে ফুলকপি আলুর ঝোল করেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর তারপরে করেছিলাম, আজকে তোমাদেরকে দেখালাম না, 3টে কুমড়ো ফুল হয়েছে, তো 3টে কুমড়ো ফুলের বড়াও করেছি। ছেলে বললো কুমড়ো ফুল খাবে না, বড়া খাবে না, তাই জন্য সোমনাথকে 2টো দিলাম। আর আমি আমার জন্য একটা রেখেছি। মেন হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা কী দিয়ে করেছি জানো? আমার আজকে মাথা এতটাই খারাপ হয়েছে, আসলে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ওর অফিসে একটা কাগজ পাচ্ছিল না। এবার পরে পাওয়া গেছে, সেটা হচ্ছে ছেলের ড্রয়িং করেছে, ড্রয়িং করে দেয়ালে আটকে দিয়েছে আটা দিয়ে, ভাবতে পেরেছো? সেই টেনশনের চোটে আমি মানে এর জায়গায়, বেসনের জায়গায় আমি ছাতু দিয়ে দিয়েছি। আর আমি যখন বুঝতেও পারিনি বেসন আর ছাতু আর কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো একসঙ্গেই থাকে। এবার চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার সাদা, এবার বেসন আর ছাতুটা একটু হালকা এলো কালারে, তো আমি বুঝতে পারিনি। যাই হোক, ওটা দিয়ে সোমনাথ খেয়ে নিল, কিছু বললো না। এপাশে দেখো, আমি সোমনাথকে খেতেও দিয়ে দিয়েছি। তার মধ্যে সোমনাথকে একবার ডাকছিলাম, দেখো ভাত দেবো। আর সোমনাথের সঙ্গে একটু তক্ক হলো, কারণ সোমনাথ বলে, প্রত্যেকদিন এত এত ভাত দিলে আমি তো অটোমেটিক আমার ভুঁড়ি বেড়ে যাবে, আমি খেতে পারবো না, আমার কষ্ট হবে অটোতে উঠতে। তো দেখো, আবার ভাতটা কমাতে হলো, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে তর্ক করছি আর খেতে দিচ্ছি। আর আমার মাথায় আসছে না আমি কাগজটা কোথায় রেখে, তখনও কিন্তু কাগজটা পাইনি। বললাম না, পেয়েছে অনেক, লাস্টে দেখা গেল ছবিটা এঁকে ও সোমনাথের মানে এঁকে একটা ছবি এঁকে দেয়ালে আটকে দিয়েছে। আর এই পাশে দেখো, সোমনাথ বলছে ভাতটা কমাও, ভাতটা কমাও, আর আমিও বলে যাচ্ছি এইটুকুনি ভাত খেতে পারবে না, এত বড় লোক। তো যাই হোক, এটা নিয়ে তর্ক হতে লাস্ট অবধি সোমনাথকে দিলাম। আর সোমনাথকে বললাম, বড়াটা কেমন হয়েছে গো, ছাতুর বড়া? ও বলে, আবার ছাতুর বড়া? হলো হ্যাঁ, মুড়ো ফুলের বড়াটা আমি বেসন না দিয়ে ভুল করে ছাতু দিয়েছি। এবার তার মধ্যে আমি তুলে রাখতে পারছি না, যেহেতু জল দিয়েছি, কালো জিরে দিয়েছি, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়েছি, কী করে তুলে রাখি বলো? আজকে নিয়ে তো ছাতু বড় হিসেবে খেয়ে নাও। ও খেয়ে নিয়েছে, কিছু বলেনি গো। আর তারপরে আমি লুচি করেছিলাম, লুচি আজকে সোমনাথ খেতে চেয়েছিল, কী ভাবে হয়েছে, বলছে আমাকে একটু লুচি করে দাও। তো আমি কী করেছি বলো তো, একটু হিং দিয়ে লুচি করে দিয়েছি। আর চানাটা ওপাশে দেখলে, ও চানা না একটুখানি বাদাম টাদাম দিয়ে, বাদাম বাটা আর কি দিয়ে করলে না, চানাটা খেতে ভালোবাসে। আজকে বাদাম বাটা করতে পারিনি। আমি কী করেছি, নারকেল ছিল, শুকনো নারকেল, সেই নারকেলগুলো কুচি কুচি করে চানাটা করে দিয়েছি, মানে ঘুগনি করে দিয়েছি। ও তাই বলে ঠিক আছে, অসুবিধা নেই। ও বাদাম, আমরা কী করি, বাদামটা শুকনো কড়ায় ভেজে একটু গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিই, চানার মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এটা দিয়ে সোমনাথকে আজকে আরেকটা ছিল, মাথা খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে ছেলের টিফিন বক্সটা বের করে রেখেছি। আজকে ছেলের টিফিন বক্স, ছেলের স্কুল আছে আজকে। ছেলের টিফিন বক্সেই আমি কী করেছি, পেয়ারাটা দিয়ে দিয়েছি সোমনাথকে। ওর টিফিন বক্স আলাদা আছে, আমার মাথায় একদম নেই, কী উল্টোপাল্টা আজকে কাজ করছি গো, আমার নিজেই জানি না। তো যাই হোক, কিছু মনে করো না তোমরা, আজকে ভুলভাল সব কাজ করেছি। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা ক্ষমা করে দিও কথার মধ্যে। আর আজকে এই যে সোমনাথকে টিফিনটা দিলাম, আর সোমনাথ বেরোক, তারপরে এবার ছেলেকে নিয়ে বেরোবো। আর এখন আমি একটুখানি ঠাকুর ঘরটা পরিষ্কার করছি গো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে আবার যদি পারি আসছি, টাটা।